আজকে আমার কিছু হয়েছে রান্না করার জন্য, আবার ছেলেমেয়ের বায়না। আর আমি একটু মানে একটা ভিন্ন স্বাদের একটা খাবার তৈরি করতেছি, এটা আমি কলকাতা দেখিয়েছিলাম। তো অনেকে অনেক কিছু বলে, আমি আমার মতো করে তৈরি করতেছি। তো চিকেনটাকে আমি আগে মেরিনেট করে নিয়েছি। এখানে একটু স্পাইসির জন্যে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর লবণ, একটা ডিম, আর একটু সয়াবিন তেলে তো মেরিনেট করে রাখছি। এই হচ্ছে চিকেনটা। এখন আমি আরেকটা ইসে নিয়ে নিয়েছি ফুলকপিটাও মেরিনেট করে রাখবো। এটাতে দিব কিছুটা পরিমাণ লবণ, অল্প পরিমাণ লবণ দিচ্ছি, আর দিচ্ছি একটু পরিমাণ হলুদের গুঁড়ো, পরিমাণ হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, এখানে ধনিয়ার গুঁড়ো, এটা হচ্ছে মরিচের গুঁড়ো, একটুখানি মরিচের গুঁড়ো দিব স্পাইসির জন্য, হালকা, যে যতটুকু স্পাইসি খায় সেটার জন্য। আর এখানে দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এরপরে আমি দিব টমেটো সস। তো আগে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমার রেডি। A few moments later. তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা পুরোটা সাদা তেলে, আগে খিচুড়ির জন্য তো। আচ্ছা, আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম, লাগবে না। আর দিব হচ্ছে রসুন বাটা বেশি পরিমাণে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে চাউলটা দিয়ে দিচ্ছি। A few moments later. এখানে আমি 3টা ডিম ভেঙে দিয়েছি, আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এখন আমি মেরিনেট করা চিকেনগুলো একটু ফ্রাই করে নেব, দিয়ে দিচ্ছি। আমি এই তেলেই ফুলকপি পাকোড়াগুলো ভেজে নেব। আমি একটা সস বানাচ্ছি। এখানে আমি সয়া সস দিচ্ছি কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ দেবো টমেটো সস। এটা দিয়ে আমি একটা সস রেডি করে রাখছি, যে আমার চিকেনের জন্য লাগবে। পেস্টটা দিয়ে দিচ্ছি, এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ আদার বাটা পুরোটাই দিচ্ছি। একটা চামচ আছে এখানে। ওকে, A few moments later. আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে। এখন
আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন। 2 hours later.